আসসালামু আলাইকুম। হুজুর, আমরা একটা প্রশ্ন করতে চাই। যেমন আজকাল আমরা বেদরবার শরীফের অনেকগুলি মসজিদের মধ্যে আমরা ফ্যান মাইক ব্যবহার করি না, বাবাজান কেবলার নিষিদ্ধের কারণে। তা বেশিরভাগ মসজিদে তো ফ্যান মাইক আছে। অনেকে আবার অন্য দরবারে তারা বলতে চায় যে ফ্যান মাইকে তো ক্ষতি নাই, এই মাইকের দ্বারা আজান তফাৎ গেল, মানুষ শুনলো। আবার ফ্যানের দ্বারা আরামে নমস্করণ গেল, নমলটার মধ্যে ব্যতিক্রম ঘটলো না, উঁচু আসা সৃষ্টি হইলো না। এমনি তো গরমের কারণে উঁচু আসা সৃষ্টি হয়। তখন আসলে কি এটা দলিল ভাবে জায়েজ কিনা? আমরা তো দেখার দরকার যে এটা ধর্মে কতটুকু সাপোর্ট করে বা দলিল ভাবে কতটুকু গ্রহণযোগ্য, এই যে একটু জানতে চাই। দয়া করে যদি আপনি বলেন। ফ্যান ফ্যান এটা ব্যবহার করার উদ্দেশ্য কি? আরামের জন্য। আরামের জন্য আমরা ফ্যান ব্যবহার করে থাকি। আর মসজিদ কিসের জন্য? ইবাদতের জন্য। নিঃসন্দেহে ইবাদতের জন্য, এর বাহিরে কিছু নয়। কিন্তু তো ইবাদত তথা গোলামি করার জন্য। গোলামি করবেন কি আনন্দের সহিত না কষ্টের সহিত? যাতে কষ্ট হয়, শরীরে কষ্ট আসে, আপনার ঘাম আসে, তখনই তো এটা ইবাদত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইবাদত করেছেন, যদিও তিনার জন্য না, আমাদের জন্য। তখন পাগুলা ফুলে যেত, কষ্ট না হলে ফুলে যেত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, ওই সময় গরম ছিল। তখন নবীজি সালাত আদায় করছেন একটু বিলম্ব করে, যোহরের নামাজ পড়ছেন একটু বিলম্ব করে, তাই বিলম্ব করে সালাত আদায় করা এটা সুন্নাহ। এখানে আপনার আরাম করার বিধান নবীজি বলেন নাই, অথবা সাহাবায়ে কেরামদের পক্ষ থেকেও আসে নাই। একটু বিলম্ব করে পড়াটা কি এটা সুন্নাহ, এটা বুখারী শরীফের স্পষ্ট হাদিস। নবীজি যখন যোহরের নামাজ পড়তেন, প্রচন্ড গরম আসলে তখন নবীজি একটু বিলম্ব করতেন, দেরি করতেন। দেরি করার পরে তখন তিনি নামাজ আদায় করতেন গরম থেকে বাঁচার জন্য। নবীজি গরম থেকে বাঁচার জন্য যে পদ্ধতিটা অবলম্বন করছে, ওই পদ্ধতি অবলম্বন করা আমাদের জন্য সুন্নাহ। এর বিপরীত করা নবীর সুন্নাহ নয়, এটাই বেদাত। তো ইবাদত আর আরাম এক জিনিস নয়, দুই জিনিস। ইবাদত আল্লাহর গোলামি, আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, আর আরাম আমার নিজের জন্য, নিজের সন্তুষ্টির জন্য করা হয়। আপনি ইবাদতে প্রবেশ করেছেন, সালাতে দাঁড়াইছেন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য, তখন আপনি আপনার সন্তুষ্টি কামনা করতে পারেন না। ফ্যান যখন আপনার উপরে ঘুরতেছে, তখন তো এটা আপনার সন্তুষ্টির জন্য হচ্ছে। আপনি তো আপনার সন্তুষ্টি কামনা করতে পারেন না। এখন তো কার সন্তুষ্টি কামনা করবেন? আল্লাহর। আপনি তো গোলাম, আর আল্লাহ হচ্ছে মনিব। মনিবের দরবারে গোলামের অবস্থা কি হবে? অতি নগণ্য, অতি নগণ্য হবে। এখন আপনি সাজে গেছেন অতি জঘন্য, কেননা আপনি আরাম খুঁজছেন। আরাম খুঁজে কে? কখন আরাম খুঁজে? যখন একজন ব্যক্তি নিজস্ব স্বাধীনতা থাকে তখন আরাম খুঁজে। সে তো নিজস্ব স্বাধীনতা থাকতে পারে না, তখন তো সে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে হবে, তখন তো তার কোনো স্বাধীনতা নাই। তাছাড়া প্রত্যেকটা ফতোয়ার কিতাবের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে, মুফসিদাতুস সালাতের মধ্যে, যে নামাজের বাহিরে ভিন্ন বস্তু নামাজে অংশগ্রহণ করলে নামাজ ফাসেদ হয়ে যায়। তো আমি জানতে চাই, আরামটা নামাজের অংশ না নামাজের বাহিরের অংশ? আরাম যদি নামাজের বাহিরের অংশ হয়ে থাকে, এটাকে যখন আমি নামাজের মধ্যে শরীক করলাম, তখনই তো নামাজ ফাসেদ হয়ে গেল। কারণ নামাজের মধ্যে, নামাজ ব্যতীত, সালাত ব্যতীত, আল্লাহর জিকির, রাসূলের জিকির ব্যতীত ভিন্ন চিন্তা করার কোনো সুযোগ নাই। কারণ তাকবীরে তাহরিমা শব্দের অর্থ হলো এটাই, যে নামাজ ব্যতীত, সালাত ব্যতীত ভিন্ন চিন্তা করা, দুনিয়ার কোনো চিন্তা ভাবনা করা আমার জন্য হারাম। নামাজের মধ্যে ভিন্ন চিন্তা করা কি হারাম? যদি হারাম হয়ে থাকে, তাহলে আরামটা তো নিশ্চয়ই নামাজের বাইরের অংশ। যদি বাইরের অংশ হয়ে থাকে, এটা যদি নামাজে আমি চিন্তা করি যে আমার গরম লাগতেছে, তাহলে আমি নামাজের বাইরে কি করলাম? চিন্তা করলাম, তখন আমার নামাজ থাকবে না, নামাজ ফাসেদ হয়ে যাবে। তাই নামাজ এমন ভাবে পড়তে হবে যেমনটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবীজি বলেন, কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ছি তোমরা এইভাবে পড়ো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম নিয়ে নামাজ পড়েন নাই।
তবে নবীজি আরাম নিতে পারতেন, কারণ সাহাবায়ে কেরাম নবীজির খেদমত হিসেবে যথেষ্ট ছিল, খেদমতদার হিসেবে যথেষ্ট ছিল। কিন্তু কেন কেন আরাম নেন নাই? কেননা নামাজের মধ্যে আরাম নেওয়ার কোনো বিধান নাই, কারণ এটা গোলামি, আল্লাহর গোলামি করতেছি, তখন আমি গোলাম হয়ে আরামের চিন্তা করতে পারি না। তাই ফ্যান, এসি উভয়টাই আরামের জন্য ব্যবহার করা। সুতরাং এই ক্ষেত্রে নামাজ ফাসেদ হয়ে যাবে, নামাজ হবে না। আপনি কিসের মুসল্লি হইলেন, কিসের নামাজি হইলেন, আপনি কিসের আল্লাহ প্রেমিক হইলেন, কিসের রসুল প্রেমিক হইলেন, কিসের আপনি ওলি আল্লাহ গাউস কুতুবের প্রেমিক হলেন, আপনি 5টা মিনিট 6টা মিনিট 10টা মিনিট আল্লাহর প্রেমে মশগুল থাকতে পারেন না, সেখানেও আপনার গরম লাগে। কষ্ট করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য আপনি কষ্ট করবেন, আপনার গাম বাড়িতো, আপনার কষ্ট হইতো, কাপড় ভিজে যাইতো, যাইলে তো আল্লাহ সন্তুষ্ট হবে। আল্লাহ বলবে, দেখো আমার বান্দা কত কষ্ট করতেছে, এত গরম কষ্টের মধ্যেও ঘামতেছে, এর মধ্যেও সে লুটে পড়ছে সাজদা দিয়া, আমার কদমে সাজদা দিয়ে লুটে পড়ছে। আহা, তখন আল্লাহর এই গর্ব করবেন, ফেরেশতাদেরকে দেখাবেন, দেখো এরা কত কষ্ট করতেছে, কষ্টের পরেও আমি আল্লাহকে সাজদা দিচ্ছে। এটাই তো ইবাদত। ইবাদত তো এমন একটা জিনিস যেটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দিয়েছেন। তিনি পায়ের মধ্যে অথবা হাতের মধ্যে একটা তীর লেগেছিল, সাহাবায়ে কেরাম খুলতে চাইছিলেন, খুলতে পারে নাই, কষ্ট হয়, যন্ত্রণা হয়। আল্লাহ রাসূল বলছিলেন, হে সাহাবাগণ, তিনি যখন নামাজে দাঁড়ায়, আমার আলী যখন নামাজে দাঁড়ায় তখন খুললো, আর যখন তিনি নামাজে দাঁড়াইছিলেন তখন তীরটা টান দিয়ে খুলছিল, তিনি টের পান নাই। তার মানে তিনি এমন ভাবে নামাজ পড়েছেন, তিনি নামাজের মধ্যে মগ্ন ছিলেন, দুনিয়ার কোনো খেয়াল খবর তিনি মধ্যে ছিল না। ওইটার নাম হলো নামাজ, ওইটার নাম হলো সালাত। আর আজকাল আমরা মশা কামড় দিলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, এগুলোকে সালাত বলে না। নবীজি বলছেন, লা সালাতা ইল্লা বিহুজুরুল কলব, উপস্থিত কলব ব্যতীত সালাত হয় না। তাহলে আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার কিসের গরম, কিসের ঠান্ডা, কিসের কি, এগুলো আপনার খেয়াল থাকার কথা না। দুনিয়াবি সমস্ত চিন্তাধারা ছাইরা দিয়া তখন নামাজে আসতে হবে, সালাতে আসতে হবে, তখন আপনার সালাত আদায় হবে, এর আগে নয়। যাই হোক, এই আপনাদেরকে সহ পৃথিবীর যে যেখানেই আছেন, আমি আপনাদেরকে এই কথাটাই বলবো, এই মেসেজটাই দিব, আমরা ইবাদত করব শুধুমাত্র লিল্লাহি, আল্লাহর জন্য। এই ইবাদতটা মুখলেস থাকতে হবে, মুখলেস, যার মধ্যে কোনো পৃথিবীর চিন্তাধারা বা ত্রুটি বিচ্যুতি থাকবে না, ফ্রেশ, একদম ফ্রেশ থাকবে। ওইটার নাম হলো ইবাদত, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সেটাই করার চেষ্টা করব। করতে গেলে এখানে ফ্যান, এসি, এই আরামের চিন্তা আমরা করতে পারি না, আমরা তো গোলাম। এছাড়া ভিন্ন জায়গায় আপনি আরাম করতে পারেন, আরামের জন্য আল্লাহ পাক দিয়ে রাখছে, সমস্ত কিছু দিয়ে রাখছে। খাবারটা তো আরামের বিষয়, তাই বলে কি নামাজের সময় চলবে? চলবে না। স্ত্রী বা সহবাস করাও এটা একটা আনন্দের বিষয়, এটা চিন্তা করাও আনন্দের বিষয়, স্ত্রী সহবাস করাটা, তাই বলে কি নামাজের মধ্যে চিন্তা করা যাবে? তাহলে এটা না ইবাদত। স্ত্রীকে নিয়ে যদি আপনি সহবাস করেন, এটা নিয়ে চিন্তাও করেন, কখনো আলোচনা মনে মনে চিন্তা করেন, এটাও ইবাদত। তাই বলে কি এটা মসজিদে নামাজের মধ্যে করা যাবে? না, করা যাবে না। সুতরাং সবকিছু নামাজের মধ্যে প্রযোজ্য নয়। ভাই গরম লাগুক না, গরম একটু লাগুক, এটাতে আপনি বুঝান যে আমরা কষ্ট করে ইবাদত করি। আর মসজিদের মধ্যে ফ্যান থাকার কারণে, মাইক থাকার কারণে মসজিদে তালাবদ্ধ করা হয়। কেন তালাবদ্ধ করবেন? এটাকে সুরে নিয়ে যাবে। তারা মসজিদকে হেফাজতের জন্য তালাবদ্ধ করে না, বরং এই মসজিদের ফ্যান, মাইক ইত্যাদির জন্য তালাবদ্ধ করে। অথচ তালাবদ্ধ করা হারাম, নিঃসন্দেহে হারাম। কেননা রাতের 12টার সময়, 1টার সময় কোন ব্যক্তি নামাজ পড়তে যাইতে পারে, সালাত পড়তে যাইতে পারে, তাকে সালাত আদায়ের সুযোগ থেকে বিরত রাখাই হারাম। এই জন্য তালাবদ্ধ করা জায়েজ নাই। যাই হোক, এলাকাবাসী থেকে শুরু করে দেশবাসী এবং প্রবাসী এবং বিদেশি যারা আছেন, যদি আলোচনাটা শুনেন আপনারা, আশা করি আপনাদের মধ্যে একটা পরিবর্তন আসবে এবং ফ্যানের সম্পর্কে যে একটা আপনাদের একটা ধারণা আছে যে নামাজের মধ্যে ব্যবহার করা যায়, সেটার একটা ব্যাপারটা আপনারা পরিষ্কার ভাবে বুঝতে পারবেন যে আসলে নামাজের মধ্যে ফ্যান ব্যবহার করাটা বা আরাম গ্রহণ করাটা জায়েজ নাই। যাই হোক, আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিক জিনিস বোঝা এবং মানার তৌফিক দান করে। সবাই বলি আমিন।